মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। লোকসভা ভোট মিটতেই জেলায় একের পর এক পঞ্চায়েতে থাবা বসাচ্ছে তৃণমূল। গত কয়েকদিনে একাধিক পঞ্চায়েত প্রধান ধরেছেন তৃণমূলের পতাকা। যোগদান নিয়ে চলছে রাজনীতির পারদ। দেখুন একটি প্রতিবেদন। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। 23-এর পঞ্চায়েত ভোটের টান লড়াই দেখেছিল মুর্শিদাবাদ জেলা। বেশ কিছু পঞ্চায়েত দখল করেছিল সিপিএম কংগ্রেসের জোট, পেয়েছিল উল্লেখযোগ্য ভোটও। তবে লোকসভায় মুর্শিদাবাদ হয়েছে 3-0, 3 আসনেই জিতেছে তৃণমূল। তারপরই শুরু পঞ্চায়েত প্রধানের দলবদল। 30শে জুন বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান খোসবার আলী তৃণমূলে যোগ দেন সিপিএম এর প্রতীকে জয়ী পঞ্চায়েতের উপপ্রধান শর্মিলা খাতুনও। জুলাই মাসের 5 তারিখ কালীনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাপী মণ্ডল কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। 10 জুলাই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন রানীনগর 2 নম্বর ব্লকের কাতলামারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ধনঞ্জয় মণ্ডল। একই সপ্তাহে 13 জুলাই তৃণমূলে যোগ দিলেন রানীনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম মর্তুজা। ঝান্ডা বদলের পর প্রধানদের মুখে শোনা গিয়েছে উন্নয়নে সামিল হতেই এই যোগদান। মূলত যোগদান করার উদ্দেশ্যটা হচ্ছে মামাটি সরকারের যে উন্নয়নমূলক যে কর্মসূচি আছে আর যে সমস্ত প্রকল্পগুলি আছে আপামর বঙ্গবাসী সেই উন্নতির যে কাজ করার জন্য যে ভাবে ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন এতে কিন্তু মানুষ খুশি এবং সেই সঙ্গে সঙ্গে কাজের যে অগ্রগতি সেটা মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছে। সাধারণ মানুষের কাজের জন্যই আমরা যোগদান করলাম। আমি জাতীয় কংগ্রেসের টিকিটে জিতেছি এটা সত্য, কিন্তু আমি সুস্থ পরিবেশে আমার বডিতে আমি কাজ করতে পারিনি। আমাকে বারবার জোটেরা আমাকে হনস্ত করেছে এবং কাজের গতিতে আমাকে ধাপে ধাপে স্তরে ওরা বাধা দিয়েছে, আমি কাজ করতে পারিনি। এবং যে মমতা ব্যানার্জি উন্নয়নের জোয়ার এবং মাননীয় শ্রমিক হোসেন যে আমার উন্নয়নের জোয়ার, যে মেহবুব মুর্শিদ তার যে উন্নয়নের জোয়ার, এবং দেখে বাধ্যতামূলক আমি কংগ্রেস ছেড়ে আজ তৃণমূল কংগ্রেসে আমি যোগদান করলাম। তৃণমূলে যোগ দিয়েছেন ভগবানগোলা 1 নম্বর ব্লকের হাবাসপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। 21শে জুলাই উপলক্ষে সভায় চলছে যোগদানের পালা। যোগদানকারীদের মুখে উন্নয়নের স্লোগান, কিন্তু কার উন্নয়ন? প্রশ্ন বিরোধীদের। পঞ্চায়েত নির্বাচন যেগুলো বাম এবং কংগ্রেসের পঞ্চায়েত নির্বাচনের ফলে যেগুলোতে বাম এবং কংগ্রেস দখল করেছিল, পরিচালনার দায়িত্ব পেয়েছিল, এইটা তৃণমূলের সহ্য হচ্ছে না। শুরু থেকেই তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে যে বাম কংগ্রেসের হাতে পঞ্চায়েতগুলি থাক বা পঞ্চায়েত সমিতিগুলি থাক, এটা চাই না। ওরা চেষ্টা করে যাচ্ছে বিভিন্নভাবে তাদেরকে প্রলোভন দেওয়ার, মিথ্যা মামলা দেওয়ার, এই নানা কায়দায় তাদেরকে পক্ষে আনবার চেষ্টা করছে। অতএব মেম্বারদেরকে এখন না টেনে, পঞ্চায়েতের যারা সদস্য আছে তাদেরকে না টেনে প্রধান, উপপ্রধান, এই যারা পদে আছে তাদেরকে কি করে ভয় দেখিয়ে হোক, ভীতি প্রদর্শন করে হোক, মিথ্যা মামলার ভয় দেখিয়ে হোক এবং বিভিন্নভাবে প্রলোভিত করে তাদেরকে বিভিন্ন জায়গায় দল ভাঙানোর রাজনীতিতে তৃণমূল এই জায়গায় তাদের এই আশ্রয় তারা নিয়েছে। অর্থাৎ বিরোধী সদস্যদের উপর চাপ সৃষ্টি করো যাতে খুব সহজে তারা আমাদের দলে আসে। আর কি করছে? আগামী বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে গেলে যত সদস্য সংখ্যা বাড়ানো দরকার তত সদস্য সংখ্যা বাড়িয়ে বিরোধী দলের কাছে একটা বার্তা দেওয়া যে পশ্চিমবঙ্গে বিরোধী বলে কিছু নেই, শুধু তৃণমূল থাকবে। আর তৃণমূলের যে মেন কাণ্ডারি, যেখান থেকে তৃণমূল অক্সিজেন পায়,
সে বিজেপি থাকবে। উঠছে ভয় দেখানো, দল বদলে চাপ দেওয়ার অভিযোগও। শাসক দলকেই নিশানা করছে বিরোধীরা। যদিও তৃণমূলের দাবি যোগদান চলবেই। বহু জায়গায় বহু নেতৃত্ব, অন্যান্য দলের রাজনৈতিক দলের নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে, নির্বাচিত প্রতিনিধিরা যোগদান করছে এবং আমাদের বুথ স্তর, পঞ্চায়েত স্তর, ব্লক স্তর এবং শহরগুলোতেও যারা নেতৃত্বে আছেন সেই নেতৃত্বের মধ্য দিয়ে এই জয়েনিং চলছে। আমাদের যে বঞ্চনা, সেই বঞ্চনার প্রতিবাদে অন্য রাজনৈতিক দলের কর্মীদের জয়েন করিয়ে অংশগ্রহণ করাচ্ছে। এই প্রক্রিয়া চলছে, আগামী দিনেও এই প্রক্রিয়া চলবে। 2016 সালে মুর্শিদাবাদে বিরোধীদের ঘর ভেঙে যোগদান করিয়ে হয়েছিল তৃণমূলের গোড়াপত্তন। 23-এর ভোটে হাতছাড়া পঞ্চায়েত প্রধানদের দলে টেনে সেই পদ্ধতিতেই দলের শক্তি বাড়াতে চাইছে তৃণমূল। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।